লিচু গাছে লিচু পড়ছে, নাও নাও নাও। আসসালামু আলাইকুম। সকাল সকাল সহি ঘুম থেকে উঠে বৃষ্টি দেখে তো খুবই খুশি। এর জন্য আমিও তাড়াতাড়ি ছাতা মাথায় নিয়ে ছাদে চলে আসলাম বৃষ্টি দেখার জন্য। আমার গাছের টবে পানি দিয়ে ভরে গেছে দেখে তো খুবই ভালো লাগতেছে। আমি এই যে নিচে ফুল পড়াগুলো দেখে এগুলো সব একত্রে করে একটু স্লো মোশন ভিডিও করে নিতেছিলাম, কারণ এরকম বৃষ্টি তো সবসময় পাওয়া যায় না। আল্লাহ যদি চায় বছরে 2-1 বার হয়, ভালো লাগে। বাচ্চাদেরও আমি করতে দেই না, সময়টা নষ্ট করতে দেই না। বাচ্চাদেরও ছাদে তাড়াতাড়ি ডেকে নিয়ে আসি যে তাড়াতাড়ি আসো, বৃষ্টিতে গোসল করো। আর কি অবাক দেখেন, ফুল গাছে লেচু পড়ে আছে। আসলে না, আমি লেচুগুলো এনে এই টবের মধ্যে দিয়ে দিছি ওদেরকে না দেখিয়ে। ওরা দেখে তো অবাক যে ফুল গাছে লেচু পড়ে আছে। আমিও গনে গনে 4টা লিচু আনছিলাম, গাছের নিচে এনে রেখে দিছি। আমাদের লিচু গাছ তো ওটার পানি জমে না, এর জন্য এই গাছের ফুল গাছের টবে পানি জমছিল, ওইটা নিচে দিয়ে রাখছিলাম। বাচ্চারাও খুশি, আমিও খুশি। তো আর একটা আমি ওদের সাথে মজা করেছি, সেটা হলো গিয়ে ঘরে আম ছিল, সে একটা আম এনে আমি আম গাছের নিচে ফেলে রাখছি। ওরা এটা তুলে তুলে খাবে। আমরা তো ছোটোবেলায় কতই আম টুকাইছি, ঝড় বৃষ্টির সময় আমার নানির সাথে গেছি আমরা, বন্যা মিলে অনেক আম টুকাইছি, অনেক আমাদের স্মৃতি আছে। কিন্তু বাচ্চাদের, এই যুগের বাচ্চাদের এরকম কোনো স্মৃতি নেই। ওরা খোলা মাঠ কোথায় পাবে, আর এরকম আম গাছ তো কোথায় পাবে। আছে আম গাছ আশেপাশে, কিন্তু এরকম মাঠ নাই। এর জন্য আম, লিচু এগুলা টুকিয়ে খাওয়ার ফিলটা ওদেরকে একটু দিলাম। যাই হোক, আজকে আমার দুপুরে কোনো রান্না বান্না নাই। আজকে আমার বড় বোনের বাসায় দাওয়াত, ওই খিচুড়ি রান্না করবে, যা পারে তাই রান্না করবে। আমি জানি না ও কী রান্না করতেছে। তো বাচ্চাদের নিয়ে ছাদে চলে আসছি, তো ঘন্টার পর ঘন্টা ভিজতেছি, কোনো রকম লাগতেছে না। মনই চাচ্ছে না যে আমি ছাদের থেকে নিচে নামি, আমার এত ভালো লাগতেছে। মাঝে মধ্যে বৃষ্টি হলে তো অনেক বিদ্যুৎ চমকায়, তখন ছাদে উঠে গোসল করতে পারি না। কিন্তু এই বৃষ্টি রাতে বাতাস হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কিন্তু কোনো বিদ্যুৎ চমকাচ্ছে না। তাই আমিও খুশি, বাচ্চারাও খুশি। ওদেরকে নির্ভয়ে গোসল করাতে পারতেছি, আমিও ভিজতে পারতেছি। আর একটু স্লো মোশন করে নিচ্ছি। আমার স্লো মোশন খুবই ভালো লাগে, বিশেষ করে বৃষ্টি হলে স্লো মোশনটা বেশি করে থাকি আমি। আর এই তো আমি রেডি। বড় বোন আজকে রান্না করছে, তো ওর বাসায় খাবো। আর যে হারে বৃষ্টি হচ্ছে দেখো, বোঝা যাচ্ছে না। চলে আসলাম বড় বোনের ঘরে। তো আমার বড় আপা সবার প্লেটে খাবার বাড়তেছে, তো আমার অনেক ক্ষুধা লেগে গেছে, বাচ্চাদেরও লাগছে, কারণ আমরা 4-5 ঘন্টা বৃষ্টিতে ভিজছি। আর বাচ্চারা যে হারে দৌড়াদৌড়ি করছে, আমিও দৌড়াদৌড়ি করছি ওদের সাথে। আজকে অনেক মজা করছি। আমি মজা করব না তো কে মজা করবে, তাই মজা করে নিয়েছি। আর এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, অনেক বছর পর আমার বড় বোন রান্না করেছে। ওর হাতের রান্নাগুলো অনেক মজা হয়। আর ও যে আলু ভর্তা করে, সেই বেস্ট আলু ভর্তা করে। আমার খাওয়া বেস্ট আলু ভর্তা ওর কাছে আমি খেয়েছি, এত মজা, অন্যরকম একটা আলু ভর্তা হয়। এই রেসিপিটা আপনারা চাইলে আমি আপনাদেরকে দিব। আর এই যে খিচুড়িটা দেখতে পাচ্ছেন, একদম ঝরঝরা, হোটেলের মতো হয়েছে খিচুড়িটা। খাবারটা টেস্টটাও একই রকম হয়েছে। বাচ্চারা আঙ্গুল চেটে পুটে খাচ্ছে, এতটা মজা হয়েছে। তো আজকে বিকেলে হচ্ছে গিয়ে বিস্কিট, চা খাবো আমার বোনের বাসায় যেয়ে। তো ও আমাদের বাসায় আসছে। ওই যে আমার ছেলেটাকে দেখতে পাচ্ছেন, আলিফ, ওর বৃষ্টিতে ভেজার খুবই ইচ্ছা ছিল। ওদের তো 8তলা বাসা, ওরা ছাদে উঠে গোসল করবে না, তো আমাদের বাসায় চলে আসছে। আমাদের বাসায় এসে ছাদে গোসল করতেছিল। ও তো অনেক খুশি, ছাদে বৃষ্টিতে অনেক বছর ধরে গোসল করে নাই, প্রথম বৃষ্টিতে গোসল করছে। তো এই বাচ্চারা বলতেছে যে ও আবারও গোসল করবে আলিফ ভাইয়ের সাথে, আর ওদেরকে দ্বিতীয়বার গোসল করতে দেয়নি যদি ঠান্ডা লাগে। তো বিকেলে জহুরাকে একটু বিস্কিট খাইয়ে দিচ্ছিলাম, ওর শখ হয়েছে ও আমার হাতে বিস্কিট খাবে, তাই ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। একটু স্লো মোশন করলাম ওর। আমার স্লো মোশন তো জানেনই করতে ভালো লাগে, ওর খাওয়াটা একটু করলাম। এই ওদের খাওয়া দাওয়া শেষ করে যাব আমার বোনের বাসায়। বোনের বাসায় কেন যাব জানেন?
কারণটা একটাই, বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে বোনের বাসায় যাব, আর বাচ্চাদের রেনকোট পরে নিব, বাচ্চাদেরও ভালো লাগবে। এই তো বাচ্চারা নেমে যাচ্ছে। এদিকে দেখতেছি যে কুকুরটাও এসে একটু ঘুমাচ্ছিল, আমি কুকুরকে কিচ্ছু বলে নেই, ও আমাকে দেখে মোচড় দিয়ে উঠে চলে গেল। যে বাচ্চারা তো মহা খুশি, রেনকোট পরে অস্থির, কতক্ষণে বৃষ্টিতে হাঁটবে ওরা। আমি ছাতা নিয়েও রেডি। এই যে আমি হাঁটতেছি, এটা হচ্ছে গিয়ে আমাদের বাসার গলিটা, বের হচ্ছি রাস্তায়। বাচ্চারা কতক্ষণে রাস্তা দিয়ে হাঁটবে আর আমি কতক্ষণে ছাতা নিয়ে রাস্তা দিয়ে হাঁটবো। এই যে মামাটা, উনি পুরি টুরি বিক্রি করে বিকেল হলেই, তো ওনাকে জিজ্ঞেস করলাম পুরি বানাতে কতক্ষণ লাগবে, সিঙ্গারা সমোসা, উনি বললো 20 মিনিট। পরে বললাম যে বাবারে বাবা, 20 মিনিট, এতক্ষণে আমার বোনের বাসায় যেয়ে বসে থাকতে পারবো। তো এই দোকান থেকে কিছু খাবার নিয়ে নিলাম, বাচ্চাদের খাওয়াবো আর আমরাও চা দিয়ে খাবো। এই তো আমি যাচ্ছি বোনের বাসায়, আর সামনেই মেন রাস্তাটা যে আছে সেই রাস্তাটাও দেখাচ্ছি। দেখেন কত নিরিবিলি লাগছে, কত ভালো লাগতেছে। এই রাস্তাটা সাধারণত বৃষ্টি না হলে একদম যানজট একটা রাস্তা, রিক্সা গাড়ি এগুলা দিয়ে ভরা থাকে। এখন বৃষ্টির জন্য খালি লাগতেছে, আর বাতাসের জন্য আমি সামনের দিকে যেতেই পারতেছি না। দেখেন আমার ছাতাটা উল্টা হয়ে গেছে, খুবই কষ্ট করে আমি আসছি রাস্তা দিয়ে ছাতার জন্য, শুধুমাত্র ছাতাটার জন্য কষ্ট হয়েছে। তাও আমি অনেক খুশি যে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে আসতে পারতেছি। আর এই যে জানালা দিয়ে প্রচুর বাতাস, কারেন্ট নাই কিন্তু, আর আমার ফোনে বেশি একটা চার্জও ছিল না, আমি অল্প অল্প ভিডিও করতেছি আর ফোনটা রেখে দিচ্ছি, বেশি একটা ফোন ধরতেছিলাম না। কারেন্ট নাই, নেট নাই, কিচ্ছু নাই। আর বাচ্চারাও দেখেন বৃষ্টিতে ভিজে, ওদের চুলও ভিজে গেছে। সেই টিয়া পাখি দুইটা কি করতেছে আমি তাদেরকে একটু দেখতেছিলাম, আর পর্দা বারবার বাতাসে ডিস্টার্ব করতেছিল। দেখেন তারা দুজন নিরিবিলি বসে আছে, বাতাস মনে হয় তাদের ভালো লাগতেছে। আর এই যে আমার জহুরা বাচ্চারা নাচাগানা করতে ভালো লাগে। এখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দিতেছে, এর মধ্যে দেখেন বাচ্চারা নাচানাচি শুরু করে দিয়েছে। আর কারেন্ট যে সেই যে যাওয়া গেছে, কারেন্টের আর কোনো খবর নাই। এদিক দিয়ে বারবার আমরা ফোন দিতেই আছি, পল্লী বিদ্যুৎ ফোন দিতেই আছি, তাদেরটা কল শুধু ওয়েটিং আর ওয়েটিং। এর জন্য কি করব, আর আমাদের কাজ তো আমাদের চালিয়ে যেতে হবে। এই যে খাওয়া দাওয়া আমরা শুরু করে দিয়েছি, বাচ্চাদেরও খাওয়াচ্ছি। আজকে বৃষ্টিতে যে পরিমাণ ভিজা ভিজছে, তাই ওদেরকে একটু চা দিচ্ছি, চা খাক, গরম গরম চা খেলে একটু ভালো লাগবে। আর আমার কথাতে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি গুছিয়ে কথা বলতে পারি না, যেভাবে বলি ওভাবেই আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে বৃষ্টির জন্য আমি ভিডিও দিতে পারি না, একটা রিলস ভিডিও ছাড়তে পারি নাই, শুধু নেটওয়ার্কের প্রবলেম ছিল, মোবাইলে চার্জ ছিল না, অনেক সমস্যা ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে ভিডিওটি